বাড়ি দুর্গাপুর, যিনি মারা গেছে পুলিশের গুলিতে উন্নয়ন, তার মেয়ে এটা, তার স্ত্রী এটা, তার শাশুড়িটা, আমি তার শাশুড়ি, আমার নাম মোহাম্মদ এরশাদুল। ঢাকা কলাবাগান তোমার থাকতো বাংলা মাটার মোড়ে ওখানে থাকার পরে মনে করো পুলিশে গুলি করছে এবং তারা দুইজনে পিটার পরে মনে করো হাসপাতালে 47 দিন ছিল থাকার পরে সে মারা যান। যাওয়ার পরে মনে করো তাদের বাচ্চা আছে, তার বাচ্চাদেরকে আমরা কীভাবে পালিত করবো, তার দুই স্ত্রী আছে। আমার তো আমরা গরিব, আমরা পরিশ্রম দিয়ে পরের বাড়ি পরিশ্রম করি দেখাই, এটা আমরা তাদেরকে কীভাবে আমরা পালবো, এটা কাছে আমরা সরকারের কাছে আবেদন জানাই বা অথবা সরকার কাছে বিচার চাই। সরকার যেন একটা অ্যাকশন নেয়, তাদের বিচার হয়। এটা আমরা মেডিকেলে 47 দিন রোগীর পাশে আসছিলাম। থাকার পরে রোগী যখন মারা গেছে তখন লাশ বাড়িতে নিয়ে আসি, দাফন করছি। করার পরে যে আছে তার বউ বাচ্চা আছে, মনে করো এখন কিভাবে পালা লাগবে। আমরা তো গরিব মানুষ, আমরা ব্যায়াম চালিয়া কোনো রকম আমার দিন যায়। এখন বউ বাচ্চা কেমনি পাবো? এখন সরকার এটা বিচার করবে না? সরকার আমার কিছু সাহায্য দেবে না? আমার বউ বাচ্চাকে তো, ওর বউ বাচ্চারে তো পোষা লাগবে, খোয়া লাগবে, পালন করা লাগবে, বাচ্চারা লেখাপড়া শিখে লাগবে। এটা আমরা সহযোগিতা চাই সরকারের কাছে। হ্যাঁ, আমার তো ওরও কিছু নাই। ওর বাপ মা খ্রিস্টান ধর্ম হয়েছে, 6 বছর 7 বছর থাকিয়া আমার বাড়িতে ও থাকে। আমরাই সব কিছু করলাম, আমরাই লাশ আনলাম, আমরাই আমার বাড়িতে দাফন করছি। ওর বাবা মা আসে নাই, ওর বাবা মা দেখতেও আসে নাই, আবার দেখতেও যায় নাই মেডিকেলে। আমরাই সব কিছু করলাম। আমরা শ্বশুর শাশুড়ি, আমাদের বাড়িতে আমার মেয়ে থাকে, আমরাই সব কিছু করি। বাচ্চাটা আমরাই পালতেছি। আর জামাই মনে করো আমার মেডিকেলে যে অসুস্থ হয়ে গেছে, এই অসুস্থর কারণে ওরা ফোন দিছে, ওরা যায় নাই, আমরাই সব কিছু করলাম।